বন্ধুরা দেখছেন আমি এখন একটু পনির তরকারি বানাবো, অল্প করেই বানাবো। আলু কেটে রেখেছি, এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি, তেজপাতা, একটু জিরা গুঁড়ো। আমি অল্প তেল দিয়ে বানাবো, কারণ আমাদের ঘরে তেল মশলা একটু কমই হয়, সব অসুস্থ আছে একটু, আমার হাজব্যান্ডের শরীর ভালো না, তেল মশলাটা কম খাওয়া ভালো। এখানে আমি সব রেডি করে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব, তেলটা ঢেলে দিচ্ছি। তেলটা ঢেলে দিয়েছি, তেজপাতা ছেড়ে দিচ্ছি, গোটা জিরে ছেড়ে দিলাম, এখন আলুটা ছেড়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি, পনিরটা ভাজতে ভুলে গেছি, পরে ভেজে নেব। আমার আলু ভাজিটা হয়ে আসছে, এখন নামিয়ে নেব। পনিরটা ভাজিনি, এখন পনিরটা আগে ভেজে নেব। আলুটা নামিয়ে নিচ্ছি, তারপরে দেখা পনিরটা ছেড়ে দিচ্ছি, পনিরটা একটু বেশি ভাজবো না, অল্প ভাজবো, ভেজে নামিয়ে নিয়ে আবার আলুটা বসিয়ে দেবো, মশলাগুলি ছেড়ে দেবো। পনির ভাজা হচ্ছে, পনিরটা নামিয়ে নেব। মশলাটা ছেড়ে দিচ্ছি, জল দিয়ে সাঁতরিয়ে নেব একটু, তারপরে আলুগুলি ছেড়ে দেবো। আমার আলু সাতলানো হয়ে গেছে, অনেকদিন নেড়ে জল দিয়ে দিব। আমার আলু তরকারি উতলাচ্ছে, ছেড়ে দেবো। নামিয়ে ফেলবো। তরকারি হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। আমার পনির তরকারি রেডি।
বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, রাখছি, আমার সাথে থাকবেন।